অবশ্যই যে দয়ালের বাড়িতে আসছে দয়ালকে উদ্দেশ্য করে গান করব এবং করতেই হবে, কারণ ওনাকে উদ্দেশ্য করেই কিন্তু এত সুন্দর একটা আয়োজন। তা না হলে আজকে আমি বলুন আর আপনাদের এলাকার সন্তান সুমন দেওয়ানি বলুন, কেউ এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না, তাই নাকি? অতি চমৎকার গান করলেন শ্রদ্ধেয় সুমন দেওয়ান ভাই। স্টেজে ভাই বোন ডাকাতে আমার ভাই বলতেছে যে ভাই বোনটা বাড়িতে। আচ্ছা, এই কথাটা পরে বলি, আগে আমার ভাই আমাকে একটা জিজ্ঞাসা করেছেন। উনি যেহেতু সিনিয়র মানুষ, আমি জিজ্ঞাসা বলতে পারি, যেহেতু আমি ছোট মানুষ। আমি বন্ধনা গান করেছিলাম, গানে গানে ডাকি মাওলা তোমারে, কবুল করো তোমার দাসের। আমি দাসে বলি নাই, দাসীরে বলছি, যদিও কথাটা ছেলেদের ক্ষেত্রে দাসে হয়, মেয়েদের ক্ষেত্রে দাসী হয়ে যায়। এর একদম শেষের অন্তরে আছে, আল্লাহ আমি তোমার পাপী বান্দা, তাই তো মনে হয় ঘোর নিদানে দয়াদানে ভাবো যদি পর, ডুবে মরবে আবুল সরকার বালুচরে। আমার ভাই প্রশ্ন রাখলেন, জিজ্ঞাসা রাখলেন আমার কাছে, যেহেতু পালাগান নাই। আমি আসলে পালাগান করিও না, অতটা জানিও না, অতটা ভাইয়ের মতো বুঝিও না, কিন্তু ভাইদের কাছ থেকে বড়দের কাছ থেকে শুই না যতটুকু শিখা, তাছাড়া তো আর উপায় নাই। তোমার ভাই জিজ্ঞাসা করলেন যে এটা কোন বালুচর, আর আবুল সরকার নদী নালা খাল বিল রাস্তাঘাট এত কিছু থাকতে বালুচরে কেন ডুবে মরতে চাইছেন? এখানে আমরা যারা উপস্থিত আছি অধিকাংশ মানুষ গুরু ধরা নাকি? আর দয়ালের দরবারে যারা আসেন, আমি মনে করি 95% মানুষ গুরু ধরা ব্যক্তি। আমি নিজেও একজন গুরু ধরা ব্যক্তি, যদিও গুরুর কার্য আমার দ্বারা হয় না, সবার দ্বারা গুরুর কার্য হয় না। তো ভাই যে জিজ্ঞাসাটা করেছেন ওইটা হচ্ছেন আমার একজন মুর্শিদের চরণের ধুলি। যখন একজন মানুষ পাপিষ্ট দেহকে শুদ্ধ করতে চায়, ওই গুরুর চরণের ধুলিতে ডুইবা মরা ছাড়া কোনো উপায় নেই। সেই সুবাদে লালন সাইজি বলেছেন, নাইকো আমার সাধন ভজন চিরদিন আমার কুপথে গমন, আমি নাম শুনেছি তোমার পতিত পাবন, তাই তো তোমার ওই নামের দেই দোহাই। তো আমি আশা করি ভাইকে আমি যতটুকু সম্ভব বলতে পারছি কিনা জানি না, যদি ভুল বইলা থাকি তাহলে ভাই অবশ্যই শুধরাই দিবেন নাকি? আর বলছেন যে ভাই বোন স্টেজে না, ভাই বোন হচ্ছে বাড়িতে। এখন স্টেজের থেকে গান গেয়ে নামলে, আসর থেকে নামার পরে সুন্দর কইরা বইন কই একটা ডাক দিব, ডাক দিয়ে কইব, যদিও এরকমটা আমার ভাই করে না, অধিকাংশ সময় হয়, ডাক দিয়ে কয় কি, বোন কমিটির কাছ থেকে টাকা নিতে পারি না, 200 টাকা কম নেও না। মিশা কথা কইলাম সুমন ভাই, অধিকাংশ সময় এই কাজটা হয়। তাহলে আমি স্টেজের মধ্যে ভাই বোন ডাকাতে দূর হইল কই? আমার স্টেজের থেকে নামার আগেই তো বোন কই একটা ডাক দিবেন। আপনি আমার প্রতিপক্ষ, আমি আপনার প্রতিপক্ষ, আমি সেটা বলছি যে প্রতিপক্ষ না, কারণ প্রতিপক্ষ হয় সমানে সমানে। আপনারে আর আমার কি প্রতিপক্ষ এখানে ধরা যায়? কোন দিক দিয়ে ধরে মানুষ যে আমি আপনার প্রতিপক্ষ? কথা বলবো না বাবা, যেহেতু উনি কথা বলেছেন সেই কথার পৃষ্ঠে কথা আসে। আমি পালাগান করি না, আমি আগেই বলেছি। উনি তো পালাগান করে, ওনার একটু কথা না বললে ভালো লাগে না, একটু খোঁচা কাছি না দিলে হয়তো ভালো লাগে না। তো যেহেতু ছোট বোন, সেদিক লক্ষ্য কইরা একটু ভাওটাও কইরা খোঁচা টোচা দিয়েন, বেশি গভীরে খোঁচা দিয়েন না, তাহলে গভীরের বিষয়টা গভীরই হয়ে যায়। ধন্যবাদ। আমি চেষ্টা করছি ভাইয়ের পেছনে গুরুজনেরা যারা আছেন তাদের জন্য একটি গান রাখার জন্য। ইতিমধ্যে উপস্থিত আছেন আমার নরসিংদীর থেকে সদ্য ইমন ভাই, ভাইয়ের বন্ধুমহল যারা আছেন, সালাম রাখছি, আসসালামু আলাইকুম। দেখো
সাধক জন বাহাদুর স্যার একটি জনপ্রিয় গান, গানটি রাখার জন্য ভুলভ্রান্তি মার্জনা করে দিন। ধন্যবাদ। ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আড়াইতাম না। ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আগাইতাম না। ভাই ভোকালটা ঠিক করুন। উপর লালটা ভিতর কালো জানা ছিল না। উপর লালটা ভিতর কালো জানা ছিল না। এখন না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচে না। হিয়া বিষের
ষোলো আনা এখন লাভে মূলে সব হারাইয়া জানান খাইয়া হইলাম দেনা। আমি পা